কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম আচারি কাতলা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে। এই গরমে দুপুর একদম জমে যাবে, জিভের জলকেও আটকাতে পারবে না, এতটাই টেস্টি হয় এটা। এই গরমে একবার খেলে না বারবার মন চাইবে এই রেসিপিটা ঘরে বানিয়ে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আচারি কাতলা, সঙ্গে থাকো। আচারি কাতলা করার জন্য সবার প্রথমে এখানে 3টে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এখানে বানিয়ে নেব আচারি মশলাটা। তার জন্য এখানে একটা আমকে মিডিয়াম কাট করে নিয়েছি, আর 2টো টমেটোটাকেও মিডিয়াম কাট করে তেলের উপরে দিয়ে দিয়েছি। নিয়েছি বেশটা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে এখন ঢাকা দিয়ে খুব ভালো করে সফট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখো এগুলো কিন্তু সবই সফট হয়ে গেছে, টমেটো থেকেও খুব ভালোভাবে কুসা উঠে যাচ্ছে। আর এদিকে আমটা দেখো কতটা সফট হয়েছে। ওটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আচারি মশলাটাকে ঠান্ডা করতে রেখেছিলাম, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমের পাল্পটা নিয়ে নিয়েছি, আর নিলাম এখানে টমেটোটাও, আর যতটা রসুন দিয়েছিলাম রসুন এবং কাঁচা লঙ্কাটা, আর দিয়েছি বেশটা পুদিনা পাতা, আর দিলাম ধনে পাতা, আর একটা পুরো কাঁচা পেঁয়াজ। এর একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি মৌরি, আর দিলাম যে পেস্টটা এখন করেছিলাম সেই পেস্টটা। এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তত পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে তখন এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর জিরে পাউডার, আর দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। আবার সব কিছুকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেলে তেল ছাড়লেই তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলে গ্রেভিতে জাল উঠে গেলে এক এক করে মাছ দিয়ে দেব। খুব ভালো করে মাছের সঙ্গে গ্রেভিকে রান্না করে নিতে হবে, যাতে গ্রেভির সমস্ত স্বাদ মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। মাছের সঙ্গে গ্রেভির খুব ভালোভাবে জাল হয়ে গেলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে খুব ভালো করে রান্না করে নেব, তাহলে মাছের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এখন এখানে কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই কাঁচা লঙ্কার জন্য না স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আচারি কাতলা, তো তার মধ্যে একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। পুরো রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো যেমন সুন্দর কালার হয়েছে তেমনি হয়েছে খেতে সুন্দর। এটা ভীষণ ভীষণ টেস্টি হয়। আর এই গরমে এরকম একটা আইটেম বলতে পারো দুপুর একদম জমে ক্ষীর। জাস্ট কালারটা দেখো, মানে লোভ সামলাতে পারবে না, এতটা সুন্দর হয় এটা খেতে। দেখেই সত্যিকারের এত ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। সত্যি বলতে আর ওয়েট করতে পারছি না, জিভে জল চলে আসছে। এই গরম গরম ভাতের সঙ্গে আচারি কাতলা অসাধারণ ছিল খেতে। তাই আর ওয়েট না করে ঝপাঝপ সবাই বসে পড়লাম খেতে। ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।